অতি সক্রিয়তার অভিযোগ তৃণমূল নেতা আরমুল ইসলামের। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচনের আগে পুলিশ অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ আরাবুল ইসলাম। একটা মামলায় গ্রেপ্তার করা হয়, তাকে আরো দুটো মামলায় যুক্ত করা হয়েছে আরাবুলকে। তারপরেই কলকাতা পুলিশকে চিঠি পাঠানো হয়েছিল আরাবুল ইসলামের আইনজীবীর তরফ থেকে। কটা কেস রয়েছে ভাঙড়ের তৃণমূল নেতার নামে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল আইনজীবীর তরফ থেকে। উত্তর না পেয়ে আদালতের দ্বারস্থ আরাবুল ইসলাম। পুলিশকে অতি সক্রিয় হয়ে পুলিশ ফাঁসানোর চেষ্টা করছে আরাবুলকে, এই মর্মেই মামলা দায়ের করার আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বৃহস্পতিবার 4 এপ্রিল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত করে রাখা প্রয়োজন, পঞ্চায়েত নির্বাচনের সময় খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল আরাবুল ইসলামকে, এবং তারপরে তাকে আরো দুটো কেস দেওয়া হয়েছে বলে অভিযোগ আইনজীবীর। তবে শুনানির পর্বে কি উঠে আসে, আইনজীবীর তরফ থেকে কি বলা হয়, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রিয়াঙ্কা, আপাতত তোমায় ধন্যবাদ। আমাদের দাবি হচ্ছে যে গত 16 এবং 17 তারিখে যে শিফটগুলোতে এক্সাম হয়েছে আমরা সবাই জানি, সেই প্রত্যেকটা শিফটে কোশ্চিন চুরি হয়েছে। এই যে কোশ্চিন চুরির দায়িত্ব, এই দায়িত্ব কে নেবে? অবশ্যই পিএসসি কে নিতে হবে যে চুরি হলো কিভাবে। আর যদি চুরি হয়ে থাকে তাহলে সেই এক্সাম আবার আপনারা কি জানিয়েছিলেন? কি বলেছে সেখান থেকে পিএসসি চেয়ারম্যান, তিনি কি বলেছেন? পিএসসি চেয়ারম্যান ব্যক্তিগতভাবে প্রায় স্বীকার করেছেন যে কয়েকটা ডিস্ট্রিক্টে চুরি হয়েছে, কিন্তু চেয়ারম্যান আমাদেরকে এটাও বলছেন যে তোমাদেরকে সময় দিলাম, তোমরা সেটা খতিয়ে দেখো কোথায় চুরি হয়েছে। তো আমরা এক্সপিরিয়েন্স, আমরা পড়াশোনা করবো নাকি সিআইডির কাজ করবো? তাহলে রাজ্যের পুলিশে কি করতে আছে? আমরাই বলবো চুরি হয়েছে, আমরাই আবার ধরিয়ে দেবো কোথায়। অর্থাৎ পিএসসি চেয়ারম্যান তিনি বলছেন যে হ্যাঁ হয়েছে, তিনি কার্যত এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন যে বেশ কিছু জেলায় এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আর কোথায় কোথায় এরকম ঘটনা ঘটেছে তা নাকি চাকরি প্রার্থীদেরই দায়িত্ব নিতে হবে। এই মুহূর্তে আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করবেন। তারা বলছেন যে তারা পরীক্ষার জন্য পড়াশোনা করবেন না সিআইডির ভূমিকা পালন করবেন। এই দায়িত্ব কার? এই প্রশ্ন এই মুহূর্তে তুলছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন। তারা এই মুহূর্তে পিএসসি ভবনের সামনে লাগাতার বিক্ষোভ, লাগাতার স্লোগান চলছে, এবং তারা বলছেন যে রি এক্সাম হতে হবে। কারণ এই দুর্নীতির মাধ্যমে যারা ফুড এসআই পদে যে 480টা পদ রয়েছে, সেই পদ যেন রিক্রুটমেন্ট না হয়, তাই জন্য যারা যোগ্য চাকরি প্রার্থী, সেই যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে। মূলত এই দাবিতেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব। গার্ডরেল, এই মুহূর্তে যে গার্ডরেল দেওয়া হয়েছে, সেই গার্ডরেল কিন্তু এই মুহূর্তে ঠেলাঠেলি করছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা। এই মুহূর্তে পিএসসি ভবনের সামনে থেকে একটি গাড়ি বেরোলো, এবং সেই গাড়িকে কেন্দ্র করেই আরো কমিশনের অফিসারের যে গাড়ি, সেই গাড়ি এই মুহূর্তে বেরোলো, এবং সেই সময় স্লোগান আরো তীব্র হলো। এই মুহূর্তে কার্যত যে বিক্ষোভ, তারা যেটা দাবি জানাচ্ছেন যে মূলত তারা যে বিক্ষোভটা দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভ তাদের চলবে এবং আরো আন্দোলন তাদের জোরালো হবে। দেখুন, আমাদের দাবি আপনারা প্রত্যেকে জানেন যে গত মাসের 16 এবং 17 তারিখে যে ফুড এসআই এক্সাম হয়েছিল, 2 দিনে এক্সাম হয়েছিল, 6টা শিফটে এক্সাম হয়েছিল। সেখানে আমরা আগেই দাবি করেছি যে চেকিংয়ের ব্যবস্থা প্রপারলি হয়নি, এবং আমরা দেখেছি যে প্রশ্নপত্র কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাই আমাদের দাবি যে যেটা প্রত্যেকের দাবি যে পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করে আবার রি এক্সাম করা হোক। কারণ প্রশ্নপত্র কি হয়েছে, প্রশ্নপত্র ভুসিমাল দোকানের মধ্যে কিন্তু ধন্যবাদ জানাই। রবিবারের কয়েক মিনিটের ঝড়ে তছনছ জলপাইগুড়ি, লন্ডভন্ড, ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বিট্টু? সন্তু, মূলত 3টে পয়েন্ট এই মুহূর্তে উঠে আসছে। প্রথমত হচ্ছে যে সমস্ত বাড়ি একদম তছনছ হয়ে গিয়েছে,
কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই সমস্ত বাড়ির জরুরি কাগজপত্র, যার মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড ছিল, সেইগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং কি করে আগামী যে লোকসভা নির্বাচন, তাতে নির্বাচনে অংশগ্রহণ করবেন বা ভোট দেবেন, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। তার পাশাপাশি বিভিন্ন টাকা তারা পাননি, সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া যাতে সরাসরি এখানকার সাধারণ মানুষ হাতে পান, সেই দাবিও তোলা হচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে আছি সেইটা একটা ছোট্ট একটা ঘর, আপাতত মাথা গোজার একটা ঠাঁই তৈরি করা হয়েছে। এইটার মূল কারণ হচ্ছে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, সে বাড়িটা সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছে। পুরো একটা প্রকাণ্ড আম গাছ বাড়িটার ওপর পড়ে যায় ঝড়ের সময় এবং তারপর সম্পূর্ণভাবে ভেঙে যায়। এবং সেই সময় যে বৃদ্ধা এক বিধবা ছিলেন, তিনি বাইরে বেরিয়ে আসেন এবং কোনোভাবে প্রাণে বেঁচে যান। এই মুহূর্তে তিনি সেই ছোট্ট একটা ঝুপড়ির মতো তৈরি করা হয়েছে ত্রিপল খাটিয়ে, সেইখানে তিনি এই মুহূর্তে তার যেই খাবার, সেই দুপুরের খাবার খাচ্ছেন। একটু তার কাছে সরাসরি আমি চলে যাব এবং জানার চেষ্টা করব সেদিন কি হয়েছিল এবং এই মুহূর্তে তাদের কি দাবি। প্রথমত হচ্ছে খাবার কোথা দিয়ে পেয়েছেন এখন? এটা সরকারি খোরাক দেশে আনি আর ওইখানে আন্না চলে, ওইখান থেকে আনি খাচ্ছি। এখন এই তো আমার মেয়ে আছে, সে ভান নিয়ে আসছে, ওগুলা খাবার ধরছি। এখন আর কি চাবো, আমার এই বাড়ি ঘরতে সব শেষ করে দিচ্ছে। আমার তো ছেলে পেলে নাই, আমরা এখন কি করবো, কেন করে বাড়ি ঘর করবো, ওইটা আমাকে ব্যবস্থা করে দাও। একটা বিষয় আমাকে একটু বলবেন, যে যদি পাকা বাড়ি হতো, যদি টিনের বাড়ি না থাকতো, আপনি কি মনে করতেন ঝড়ের সময় তাহলে কি হতো? কি হতো? পাকা বাড়ি হলে তাহলে কি এই ধরনের ঘটনা ঘটতো আপনার মনে হয়? কি জানি এলা কি করিবেন, পাকা ঘর তো পড়ে গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন? পাইনি। অ্যাপ্লাই করেছিলেন? না, করিনি। কেউ এসেছিল প্রশাসন থেকে? কেউ এসেছিল? আসেনি। কেউ জানায়নি? না যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে কিছু আছে জানেন? না, জানি না। সন্তু, পরিস্থিতি বোঝো। প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে একটা প্রকল্প আছে, সেটা এই বৃদ্ধ মানুষ জানেন না, তার কাছে কেউ কোন রকম কোনো ইনফরমেশনে নিয়ে আসেননি। ব্লক সেই কারণে আধিকারিক কি এই করছে বিট্টু? কাছাবাড়িতে তিনি এখানে তো থাকতেন এবং সবথেকে বড় প্রশ্ন, এলাকার বিডিও তিনি কি করছেন, তার দায়িত্ব নেই? ক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি আধিকারিকদের প্রেক্ষিতে একটা প্রশ্ন যে কি হবে। আমি একবার এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের কাছ থেকে একবার জেনে নেবো। একটু আপনার কাছে আসবো, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়া যায় জানেন তো? হ্যাঁ, আমি জানি। কিন্তু এখানে সরকারি যারা আধিকারিকরা আছেন তারা এসেছিলেন? না, এখন তো জানিয়েছে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়া যায়, জানিয়েছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা ওটা আমি জানি, কিন্তু ওটা এখানে তো আমাদের অন্যরকম না, এখানে তো বাংলা সরকারের তরফে কেউ কিছু আসেনি আপনাদের কাছে, তাই তো? না। এখনো পুরো সরকারি লোক আসছে যাচ্ছে দেখতেছে, রাস্তার পাশে আছে, রাস্তার পাশে আসছে যাচ্ছে দেখতেছে। কিন্তু এখন যে এই যে দেখি আমার দেখি না হয়, ওর ঘরটা চাপা গেছে, গাছ কাটার জন্য কোনো সাহায্য টাহায্য পায় নাই। আর এই যে আমাদের গ্রামের ভিতরে নিজের পয়সা দিয়ে গাছ কাটতেছে, মিস্ত্রি নিয়ে আসে, নিজের বাড়ির গাছ টাছ নিজে কাটতেছে, ওরা নিজের পয়সা দিয়ে কাটতেছে। নিজের পয়সা দিয়ে গাছ কাটছে? এ সরকার থেকে গাছ কাটা হচ্ছে না? না, ওই যে এই ভাইটা এখানে ওদের গাছ করছে, এগুলা নিজে নিজে কাটতেছে।